বন্ধুরা, কখনো কি ভেবেছেন যে শয়তান হাজার হাজার বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করছে? কিয়ামতের পর তার কি হবে? আল্লাহ তাকে শেষ মুহূর্তে ক্ষমা করে দেবেন, নাকি তাকে দেওয়া হবে এমন শাস্তি যা মানুষের কল্পনাকেও কাঁপিয়ে দেবে? আজ আমরা শুনবো এমন এক কাহিনী যেখানে শয়তানের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন আল্লাহর এক মহান নবী হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লাম, এবং জানবো শয়তান তখন কি বলেছিল, আল্লাহ কি জবাব দিয়েছিলেন, আর কিয়ামতের দিন তার জন্য অপেক্ষা করছে কোন ভয়ঙ্কর পরিণতি। শয়তানের প্রকৃত নাম ছিল আজাজিল। সে ছিল জিন, কিন্তু তার ইবাদত, তাকওয়া ও জ্ঞান এতই উচ্চ ছিল যে ফেরেশতারাও তাকে শ্রদ্ধা করত। বিভিন্ন আকাশে তার আলাদা আলাদা উপাধি ছিল। প্রথম আকাশে আবিদ, দ্বিতীয় আকাশে জাহিদ, তৃতীয় আকাশে আরিফ, চতুর্থ আকাশে অলি, পঞ্চম আকাশে মুত্তাকি, ষষ্ঠ আকাশে আজিম, সপ্তম আকাশে আজাজিল, আর লাউহে মাহফুজে তার নাম ছিল ইবলিস। কিন্তু একটিমাত্র অহংকার তার সব ধ্বংস করে দিল, হযরত আদম আলাইহিস ওয়াসাল্লামকে সিজদা না করা। একদিন শয়তান হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামের কাছে এসে বলল, আল্লাহ আপনাকে তার রাসূল করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেন। আমার পক্ষ থেকে আল্লাহর কাছে অনুরোধ করুন যেন তিনি আমার তওবা কবুল করেন। হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ ওহী নাজিল করলেন, তাকে বলো আমি তার তওবা কবুল করব যদি সে আদমের কবরে গিয়ে সিজদা করে। কিন্তু হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লাম এই বার্তা দিলে শয়তান ক্রোধে লাল হয়ে বলল, আমি জীবিত আদমকে সিজদা করিনি, আর এখন তার কবরকে সিজদা করব কেন? এখানেই বোঝা যায় তার আসল সমস্যা পাপ নয়, বরং অহংকার ও বিদ্রোহ। ইসলামের বর্ণনায় এসেছে কিয়ামতের ময়দানে শয়তানকে আনা হবে, তার গলায় থাকবে অভিশাপের শিকল, যার ওজন এত বেশি হবে যে লক্ষ ফেরেশতা মিলেও তা সরাতে পারবে না। তাকে আগুনে তৈরি এক চেয়ারে বসানো হবে, যা পরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলা হবে, যাও আদমকে সিজদা করো এবং ক্ষমা চাও, কিন্তু সে অস্বীকার করবে। এই অস্বীকারের জন্য সাধারণ জাহান্নামীদের তুলনায় ৭০,০০০ গুণ বেশি শাস্তি পাবে শয়তান। আরেকটি বর্ণনায় আছে, প্রতি ১,০০,০০০ বছর পর আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আবার বলবেন, আদমকে সিজদা করো, কিন্তু সে প্রতিবারই প্রত্যাখ্যান করবে। ফলে তাকে আবার নিক্ষেপ করা হবে আগুনে। যখন আল্লাহ শয়তানকে পাকড়াও করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম ও মিকাইল আলাইহিস ওয়াসাল্লাম কান্না শুরু করলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? তারা বললেন, আমরা আপনার শাস্তির ভয়ে কাঁদছি। তখন আল্লাহ বলেন, আমার শাস্তির ভয়ে কান্না করাই তোমাদের জন্য নিরাপত্তা। বন্ধুরা, অনেকেই মনে করেন শয়তান একবারের জন্য ক্ষমা চাইলে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতেন, কিন্তু সত্য হলো তার অপরাধ শুধু একটি কাজের অবাধ্যতা নয়, বরং চিরস্থায়ী অহংকার, যা কখনোই নত হতে দেয় না। এটা আমাদের জন্য শিক্ষা। পাপ করলেও ক্ষমা পাওয়া যায়, কিন্তু অহংকারের সাথে পাপ করলে তওবা করার তৌফিকও হারিয়ে যায়। হায় আল্লাহ! তাই এই গল্প শুধু শয়তানের পরিণতি নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা যেন কোনোদিন অহংকারে আল্লাহর আদেশ অমান্য না করি। পাপ করলে সাথে সাথে তওবা করি, কারণ কিয়ামতের দিন হয়তো আর সুযোগ থাকবে না। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিয়ে সমর্থন জানাতে পারেন। কমেন্টে আপনার মতামত দিন। আপনি কি সত্যি মনে করেন যদি শয়তান সত্যি চেষ্টা করত তবে তার ভাগ্য বদলাতো? আর ইসলামের এমন অজানা কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। পড়তে পড়তে আমার গা শিউরে উঠছে। কি ভয়ঙ্কর ব্যাপার না? শুধুমাত্র সীমাহীন অহংকার শয়তানের পরিণতি আজ কোথায় নিয়ে যাচ্ছে।